আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের অগ্রগামী দল। ৭ মার্চের ভাষণে আঙুল উঁচিয়ে মুক্তি সংগ্রামের ডাক দেয়া শেখ মুজিব ছিলেন জাতির আইকন। কেউ কেউ তাকে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতাও বলে থাকেন। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তবে সুনাম ধরে রাখা যেন আওয়ামী লীগের ধাতে নেই। মুক্তিযুদ্ধের পরই নানা সমালোচিত কাণ্ড ঘটায় দলটি। খোদ শেখ মুজিবুর রহমানও কলঙ্কের কালি গায়ে না মেখে থাকতে পারেননি। তিনি সমাজতন্ত্র আর ধর্মতন্ত্রের এক গোলক ধাঁধায় পড়ে তৈরি করেছিলেন বিতর্কিত বাকশাল। পরিণতিতে জাতির অন্যতম শ্রেষ্ঠ সম্পদকে শেষ হতে হয় উচ্চাভিলাষী কিছু মানুষের। তবে আওয়ামী লীগ কখনো ইতিহাস থেকে শেখে না, বরং একই ভুলের পুনরাবৃত্তি করে বারবার। নিজেকে সর্বে সর্বা ভেবে যে ভুল করেছিলেন শেখ মুজিব, ৩৭ বছর পর একই পথে হাঁটতে শুরু করেন মুজিব কন্যা শেখ হাসিনাও। ক্ষমতার অন্ধ মোহে খেই হারান শেখ হাসিনা। যদিও পরিসংখ্যান বলছে শেখ হাসিনা মুজিবের মতো অতটা ব্যর্থ হননি। তিনি নয়া বাকশালে ১৭ বছর ধরে রেখেছিলেন গদি। টানা 4 বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও গড়েছেন। তবে শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তাকে গণভবনের পেছনের দরজা দিয়ে পালাতে হয়েছে। তবে কেবল হাসিনা একা ডোবেননি, তিনি ডুবিয়ে গেছেন বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকেও। বহু অপরাধ অত্যাচারের অভিযোগ মাথায় নিয়ে গোটা আওয়ামী লীগই এখন পলাতক। ফেরারি জীবনযাপন করছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা। কারণ বড় বড় নেতারা টাকার জোরে পগার পার হতে পারলেও তৃণমূলের আম কর্মীরা সেটা পারেননি। তাই রাজনীতির ময়দান এক অদ্ভুত গোলকধাঁধা, যেখানে গতকালের শাসক আজ ব্রাত্য, আর প্রবল দাপট আজ কেবলই ইতিহাসের পাতায় বন্দী এক দীর্ঘশ্বাস। উত্তাল রাজপথ থেকে ছিটকে পড়া একটি দল এখন অস্তিত্ব রক্ষার কঠিন সংকটে। ক্ষমতার মসনদ হারিয়ে সেই দল এখন নিষিদ্ধের তালিকায়। কিন্তু প্রশ্ন উঠেছে, দলের এই চরম দুর্দিনে কোথায় আছেন সেই কাণ্ডারীরা? কেন মাঠের কর্মীরা যখন অন্ধকারের সঙ্গে লড়াই করছেন, তখন শীর্ষ নেতৃত্ব নির্বাসিত জীবনে আরামায়েশে ব্যস্ত? মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এখন হতাশায় নিমজ্জিত। তারা চেয়েছিলেন একটি রাজনৈতিক পরিবর্তন হয়তো তাদের ফেরার পথ সুগম করবে, কিন্তু বাস্তবতা যেন আরও নিষ্ঠুর হয়ে ধরা দিয়েছে। তৃণমূলের একজন নেতার দীর্ঘশ্বাসে আজ ফুটে উঠছে হাজারো কর্মীর আর্তনাদ। তারা মনে করেছিলেন ক্ষমতার রদবদল হয়তো তাদের অন্তত নিজ এলাকায় মাথা গোঁজার ঠাঁই করে দেবে, কিন্তু পরিস্থিতির সমীকরণ পাল্টে গেছে। যে আইনগত বাধা তাদের থামিয়ে দিয়েছে তা এখন এক অলঙ্ঘনীয় প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন প্রান্তে ক্ষণিকের জন্য খুলেছিল দলীয় কার্যালয়। স্লোগানে কেঁপে উঠেছিল রাজপথের কিছু কোণ, কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি। সেই সংক্ষিপ্ত উদ্দীপনা যেন ঝড়ের আগের পূর্বাভাস ছিল। এরপরই নেমে এলো কঠোর বিধিনিষেধের খড়গ। দলীয় কার্যালয়গুলো এখন ধুলো আর ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত একটি ধ্বংসস্তূপ। ঝটিকা মিছিলে আসা কর্মীরা এখন কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। যারা বাইরে আছেন তাদের প্রতিটি রাত কাটে আতঙ্কে। অথচ যাদের নির্দেশে তারা রাজপথে নামতেন, তারা আজ ধরাছোঁয়ার বাইরে। নেতৃত্বের শূন্যতা যে কোনো সংগঠনকে কতটা পঙ্গু করে দিতে পারে তার এক প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এক সময়ের এই প্রতাপশালী আওয়ামী লীগ। লীগের তৃণমূলের কর্মীরা বলছেন, বিদেশ থেকে দেওয়া নির্দেশনা এখন আর কোনো কাজে আসছে না। ডিজিটাল স্ক্রিনে দেখা দেওয়া নেতার কথায় ক্ষুধার্ত কর্মীর পেট ভরে না, মেটে না আইনি জটিলতাও। একটি দলের প্রাণ হলো ঢাকা শহর। সেই শহর আজ অন্য কারো দখলে। রাজধানী পুনরুদ্ধার ছাড়া যে ফেরার পথ নেই তা এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট। লীগের তৃণমূলের দাবি এখন একটাই, শীর্ষ নেতাদের দেশে ফিরতে হবে।
গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে হলেও তাদের কর্মীদের পাশে দাঁড়ানো জরুরি, কারণ নেতা যখন সামনে থাকেন তখন কর্মীর বুকে অসীম সাহসের সঞ্চয় হয়, কিন্তু সেই সাহস এখন সুদূর পরাহত। লীগ নেতাদের দেশে ফেরার বিষয়ে যে যুক্তি দেওয়া হচ্ছে তা সাধারণ কর্মীদের মন ভরাতে পারছে না। উপযুক্ত সময়ের অপেক্ষা যেন অনন্তকালের এক দীর্ঘ প্রতীক্ষা। বিদেশের নিরাপদ আশ্রয়ে বসে আন্দোলনের ডাক দেওয়া যে কতটা উপহাসের বিষয় তা এখন দলের নিচুতলার মানুষগুলোও বুঝতে শুরু করেছে। ওদিকে সংসদে পাশ হয়েছে নতুন আইন। রাজনীতির পিচ এখন তাদের জন্য পিচ্ছিল নয়, বরং কাঁটাতারে ঘেরা এক নিষিদ্ধ ভূমি। শিরিন শারমিনের মতো দলের একজন শীর্ষ নারী নেত্রীর গ্রেপ্তার যেন কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। এটি একটি পরিষ্কার বার্তা, পুরনো কোনো কৌশলেই আর পার পাওয়া সম্ভব নয়। আত্মগোপনে থাকা কর্মীরা বলছেন, আমরা এলাকায় ফিরতে চাই, কিন্তু রাজনীতি করার সাহস নেই, কারণ আমাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার চোখ এখন একটি জায়গায়। এই দলটির পুনরুত্থান কি আদৌ সম্ভব, নাকি ইতিহাসের আস্থা কুড়ে হারিয়ে যাওয়াই তাদের পরিণতি? একসময় যারা রাজপথ শাসন করতেন তারা আজ অন্যের ছত্র ছায়ায় টিকে থাকার চেষ্টা করছেন। ভোটের মাঠে নিজের পরিচয় গোপন করে অন্যকে সমর্থনের এক করুণ দৃশ্যপট মঞ্চস্থ হয়েছে। দলটির সংকট কেবল আইনি নয়, বরং এটি একটি নৈতিক সংকট। যে কর্মীরা বছরের পর বছর ঘাম আর রক্ত ঝরিয়েছেন তারা আজ নেতৃত্বের অবহেলায় দিশেহারা। শীর্ষ নেতাদের এক একজন এক এক দেশে, কেউ ভারতে, কেউ বা আরও দূরে। তাদের মধ্যকার সমন্বয়হীনতা দলের নিচু তলায় চরম বিশৃঙ্খলা তৈরি করেছে। তৃণমূলের বড় নেতাদের এলাকায় ঢোকা দায়, যাদের নামে ভুরি ভুরি মামলা, তারা পালিয়ে বেড়াচ্ছেন বন জঙ্গল আর অচেনা শহরগুলোতে। গ্রেপ্তারের ঝুঁকি না নিলে দল বাঁচবে না। তৃণমূলের এই হুঙ্কার এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকানে কান পাতলেও শোনা যায়। কিন্তু যারা ক্ষমতার স্বাদ পেয়েছেন তারা কি পারবেন জেলের ঘানি টানতে? এই প্রশ্নই এখন দলটির সবচেয়ে বড় বিভাজন রেখা। পরিস্থিতি এমন যে কোনো কোনো এলাকায় কর্মীরা এখন অন্য বড় দলগুলোর সঙ্গে আঁতাত করার চেষ্টা করছেন কেবল টিকে থাকার স্বার্থে। আদর্শের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে নিজের অস্তিত্ব, আর এই দুর্বলতা দলটিকে আরও বেশি সংকটের দিকে ঠেলে দিচ্ছে। একসময়ের বজ্রকণ্ঠের স্লোগান এখন ফিসফিসানি স্বরেও শোনা যায় না। রাজপথের সেই দামামা এখন স্মৃতির অ্যালবামে বন্দী। শেষ পর্যন্ত কি এই আওয়ামী লীগের শীর্ষ নেতারা তৃণমূলের ডাক শুনে দেশে ফিরবেন, নাকি সুদূর প্রবাসে বসেই দলের শেষ প্রদীপ নিভে যাওয়া দেখবেন?